মানসিক স্বাস্থ্য সমস্যায় ব্যবহৃত বিভিন্ন ধরনের মেডিসিনের মধ্যে একটি মেডিসিন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আজ জানবো সেই মেডিসিনটির সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ কোন কোন কন্ডিশানে কী কী সমস্যা দেখা দিলে ডাক্তাররা সাজেস্ট করে থাকেন এই ধরনের মেডিসিন ব্যবহার করার জন্য। তাছাড়া এর সঠিক ডোজ কী, কোন ডোজে ব্যবহার করলে আমরা এই ট্যাবলেটের সঠিক উপকারটি পাবো। এছাড়াও এর কি কোনো সাইড ইফেক্ট আছে কি না, যদি থাকে সেগুলো কী কী আসতে পারে, এবং এই ট্যাবলেটটির মেন যে সল্ট, এর যে মূল উপাদান, সেগুলি কি কি এবং কিভাবে কাজ করে, তার মোড অফ অ্যাকশান কী, তার মেকানিজম অফ অ্যাকশান কী, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে, যেটি হলো লুপিন কোম্পানির স্ট্যালোপাম প্লাস ট্যাবলেটটির সম্পর্কে, যার মেন সল্ট, যার মূল উপাদানগুলি হলো অ্যাসিটালোপ্রাম ও ক্লোনাজেপাম। এই স্ট্যালোপাম প্লাস ছাড়াও মার্কেটে বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির মেডিসিন অ্যাভেলেবল, যেমন নেক্সিটো প্লাস, নেক্সিটো ফোর্থ, স্ট্যালোপাম লাইট, আরও অন্যান্য বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির মেডিসিন অ্যাভেলেবল আছে। তো এর যে মেন কম্পোজিশন, এর যে মূল উপাদান, সেগুলো কিন্তু একই, শুধু ব্র্যান্ডটি আলাদা। তো কখন ডাক্তাররা সাজেস্ট করে থাকেন এই ধরনের মেডিসিন ব্যবহার করার জন্য? তো এই ধরনের মেডিসিন অনেকগুলি কন্ডিশনে ডাক্তাররা ব্যবহার করতে দিয়ে থাকেন, অনেকগুলি রোগের ক্ষেত্রে ব্যবহার করতে দিয়ে থাকেন। তো তার মধ্যে সবথেকে বেশি ব্যবহার হয় যেমন ডিপ্রেশনের ক্ষেত্রে। তো ডিপ্রেশন যেটি সাধারণত একটি মানসিক সমস্যা, এতে কি হয়, এতে মানুষের মানসিক অবস্থার উপর গুরুতর প্রভাব পড়ে। শুধু কেবলমাত্র যে মন খারাপ বা দুঃখবোধই নয়, বরং এটি একটি জটিল মানসিক অবস্থা, যা মানুষের স্বাভাবিক চলাফেরা, কাজকর্ম, সম্পর্ক, অর্থাৎ দৈনন্দিন জীবনযাপনের উপর নেগেটিভ প্রভাব পড়ে, নেতিবাচক প্রভাব পড়ে। ফলে কি হয়, ডাক্তাররা এই ডিপ্রেশনের চিকিৎসায় এই ধরনের মেডিসিন ব্যবহার করতে দিয়ে থাকেন। সাথে সাথে অ্যাংজাইটি ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার, প্যানিক অ্যাটাক, এসবের ক্ষেত্রেও ব্যবহার করতে দিয়ে থাকেন। এছাড়াও যদি কোনো ব্যক্তির নিউরোলজিক্যাল ডিসঅর্ডার থাকে, নার্ভের কোনো সমস্যা থাকে, বা হার্টের কোনো রোগ থাকে, হার্টের কোনো সমস্যা থাকে, সেই সব রোগীদের অতিরিক্ত দুশ্চিন্তা কমাতে, যাতে করে বেশি রকম টেনশন না করে, সেই জন্য অন্যান্য মেডিসিনের সঙ্গে সেই নার্ভের চিকিৎসায়, হার্টের চিকিৎসায় বা অন্যান্য রোগের চিকিৎসার ক্ষেত্রেও এই ধরনের মেডিসিন অন্যান্য মেডিসিনের সঙ্গে ব্যবহার করতে দিয়ে থাকেন। সাথে সাথে যদি কোনো ব্যক্তি ঠিকঠাক ঘুম না হয়, অনিদ্রায় ভোগে, সেক্ষেত্রেও এই ধরনের মেডিসিন ব্যবহার করতে দিয়ে থাকেন ডাক্তারবাবুরা। অর্থাৎ বিভিন্ন কন্ডিশনে ডাক্তারবাবুরা এই ধরনের মেডিসিন অন্যান্য মেডিসিনের সঙ্গে ব্যবহার করতে দিয়ে থাকেন। তো কিভাবে কাজ করে এই মেডিসিনটি, এর মোড অফ অ্যাকশান কী? তো এই যে স্ট্যালোপাম প্লাস ট্যাবলেটটি, যার মেন সল্ট, যার মূল উপাদান হলো অ্যাসিটালোপ্রাম ও ক্লোনাজেপাম। তো অ্যাসিটালোপ্রাম যেটা একটি SSRI গ্রুপের মেডিসিন, অর্থাৎ সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর। এটি কি করে, আমাদের মস্তিষ্কে থাকা যে সেরোটোনিন নামক যে নিউরোট্রান্সমিটার, সেই নিউরোট্রান্সমিটারের মাত্রাকে বাড়িয়ে দেয়। ফলে কি হয়, আমাদের মেজাজ অনেকটা স্থিতিশীল হয়, বা আমাদের মেজাজকে স্থিতিশীল করতে সাহায্য করে। সাথে সাথে এতে থাকা যে ক্লোনাজেপাম, যেটি একটি বেনজোডায়াজেপাইন, এটি আমাদের সিডেটিভ এফেক্ট দেয়, অর্থাৎ সিডেটিভ হিসেবে কাজ করে। এটি আমাদের মস্তিষ্কের যে অস্বাভাবিক কার্যকলাপ, সেই অস্বাভাবিক কার্যকলাপকে কমাতে সাহায্য করে। ফলে প্যানিক ডিসঅর্ডার, ডিপ্রেশন এবং অ্যাংজাইটি ডিসঅর্ডারের ক্ষেত্রে ভালো কাজে আসে। তো কী কী সাইড ইফেক্ট আসতে পারে এই ট্যাবলেটটি ব্যবহার করাকালীন? তো এই ট্যাবলেটটি ব্যবহার করাকালীন যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো লক্ষ্য করা যায়, যেমন হচ্ছে তন্দ্রাচ্ছন্নতা, অর্থাৎ ঘুম ঘুম ভাব আসতে পারে, ওজন বেড়ে যেতে পারে, মুখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যা আসতে পারে, নজিয়া ভমিটিং, অর্থাৎ বমি বমি ভাব আসতে পারে। সাথে সাথে এটি যদি আপনি দীর্ঘমেয়াদে, অর্থাৎ একটা না অনেক দিন খান, সেক্ষেত্রে দীর্ঘমেয়াদে আসক্তি আসতে পারে, অর্থাৎ নেশা হওয়ার মতো ভাব আসতে পারে। এই সমস্ত সমস্যাগুলো দেখা দিতে পারে। তবে আপনার ক্ষেত্রে যদি এই সমস্ত সমস্যা ছাড়াও আরও অন্যান্য সমস্যা দেখা দেয়, এবং সেটা যদি দীর্ঘমেয়াদী হয়, তবে অবশ্যই ডাক্তারের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব কনসাল্ট করে নেবেন। তো কোন ডোজে ট্যাবলেটটি আপনি খাবেন, এর সঠিক ডোজ কী,
দেখুন, এই ধরনের মেডিসিনের ডোজ নির্ভর করে রোগের সিভিয়ারিটির উপর, রোগের কন্ডিশনের উপর। ডাক্তারবাবুরা রোগের কন্ডিশনের উপর নির্ভর করে এই ধরনের মেডিসিনের ডোজ নির্ধারণ করে। তাই এই ধরনের মেডিসিন কখনোই সেলফ মেডিকেশন করা যাবে না, অর্থাৎ নিজের ইচ্ছামতো নেওয়া যাবে না। সাথে সাথে এই ধরনের মেডিসিন নিজের ইচ্ছামতো খেতে বন্ধ করাও যাবে না। কারণ আপনি যদি হঠাৎ করে এই ধরনের মেডিসিন নেওয়া বন্ধ করে দেন, তাহলে আপনার মানসিক স্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব পড়তে পারে, সমস্যা আসতে পারে। তাই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী আপনাকে নিতে হবে, এবং ছাড়তে হলেও ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী আপনাকে ছাড়তে হবে, অন্যথায় সমস্যায় পড়তে পারেন। তো বন্ধুরা, শুধু এই মেডিসিন বলে নয়, যে কোনো মেডিসিনের ক্ষেত্রেই ডাক্তারবাবুর কনসাল্ট ছাড়া এবং তিনার নির্ধারিত ডোজ ছাড়া নেওয়াটা বিপজ্জনক। তাই কখনোই সেলফ মেডিকেশন করবেন না। একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী, তিনার নির্ধারিত ডোজ অনুযায়ী মেডিসিন ব্যবহার করবেন, ফলে সঠিক উপকারটি দ্রুত পাওয়ার পাশাপাশি আপনাকে সমস্যায় পড়তে হবে না। তো বন্ধুরা, এই ছিল স্ট্যালপাম প্লাস ট্যাবলেটটি সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকার এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে হেলথ রিলেটেড, মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।